স্কোরবোর্ডে ৩২১ রানের বিশাল টার্গেট। আইসিসির নিয়মে আটকে ওপেনিং করতে পারেনি ফকর জামান। নামতে হয়েছে সৌদ শাকিলকে। প্রথমবার ইনিংস ওপেন করার অভিজ্ঞতা সুখকর ছিল না সৌদের জন্য। এমন অবস্থায় দায়িত্বটা নিতেই হতো অভিজ্ঞ বাবর আজমকে। কিন্তু দায়িত্ব নিতে গিয়েই কিনা বাবর খেললেন পুরোদস্তর টেস্ট মেজাজের ইনিংস। টুকটুক করে ১৩৬ মিনিট ক্রিজে কাটিয়েছেন। খেললেন ৯০ বলে ৬৪ রানের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে 50 হাঁকাতে খেললেন ৮১ বল। নিজের ওয়ানডে ক্যারিয়ারে এটি পঞ্চম ধীরগতির ইনিংস। এমন এক ইনিংসের মাসুল দিয়েছেন তার দলও। আস্কিং রান রেটের চাপ বেড়েছিল প্রতিনিয়ত। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও পাকিস্তানের হয়ে দ্বিতীয় ধীরগতির 50 এটি। ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের নাসির জামশেদ ৯০ বলে 50 হাঁকিয়েছিলেন। তারপরেই আছেন বাবর আজমের এই ইনিংস। ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৯ বলে 50 হাঁকানো সাইদ আনোয়ারকে এদিন টপকেছেন বাবর। তবে এমন ধীরগতির ইনিংসে বাবর আরও এক জায়গায় হয়েছেন দ্বিতীয়। দলের টার্গেট যখন ৩০০-এর বেশি, তখন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে সবচেয়ে ধীরগতির 50-তে বাবরের স্থান ২-এ। এই তালিকায় সবার ওপরে সাকিব আল হাসানের নাম। ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০৩ রানের টার্গেটে ব্যাট করার সময় সাকিবের স্ট্রাইক রেট ছিল ৬২.৬১। মোহালিতে কোয়ালিফাই পর্বে সেই ম্যাচে সাকিব আল হাসান ১০৭ বলে করেছিলেন ৬৭ রান। বাংলাদেশ ম্যাচ হেরেছিল ৩৭ রানে। আর গতকালের ইনিংসে বাবরের স্ট্রাইক রেট ছিল ৭১.১১। ৩-এ থাকা কেনিয়ার স্টিভ টিকলও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 50 করতে গিয়েও খেলেছিলেন ৭১ স্ট্রাইক রেটে। বলাই বাহুল্য ৩ ক্ষেত্রেই এমন ধীরগতির ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি বাবর, সাকিব কিংবা টিকলরা।